দেখো ফিল আপ থেকে যে প্রশ্নটা দিয়েছি সেই প্রশ্নটা আমি তোমাদের আর একবার বুঝিয়ে দিচ্ছি। দেখো দ্য স্মলেস্ট 5 ডিজিট নাম্বার, তো স্মলেস্ট 5 ডিজিট মানে ওয়ানের পরে 4 টাইমস 0 হবে মানে 10,000। স্মলেস্ট 5 ডিজিট বলেছে, এটা স্মলেস্ট নাম্বার। যদি গ্রেটেস্ট নাম্বার বলতো তাহলে কটা নাইন হতো? 1 2 3 4 5, 5টা নাইন হতো। তো এটা তোমরা জানো, যেহেতু স্কুলেও করেছে, তোমরা করানো হয়েছে, তোমরাও জানো, সহজ জিনিস, এটা পারবে। তাহলে কোশ্চেন নাম্বার 1 হয়ে গেল এ। বি, এবার দেখো একটু আগেই বোঝানো হয়েছে, ডিভিডেন্ড ইকুয়াল টু ড্যাশ ইন্টু ডিভাইজার প্লাস রিমাইন্ডার প্লাস ড্যাশ। তাহলে দেখো একটু ঘোরানো আছে, তাহলে বুঝতেই পারছো যে এখানে কি হবে, কোশিয়েন্ট হবে। যে ফর্মুলাটা তোমাদের মুখস্থ করতে, এই ফর্মুলাটা, তাহলে ডিভিডেন্ড ইকুয়াল টু কোশিয়েন্ট ইন্টু ডিভাইজার প্লাস রিমাইন্ডার। তো এই ফর্মুলাটা তোমাদের মুখস্থ করতে বলেছি। দেখো ডিভাইজার ইন্টু কোশিয়েন্ট আর কোশিয়েন্ট ইন্টু ডিভাইজার দুটো একই না আলাদা? কি হলো? আচ্ছা বলো তো, 3 × 2 আর 2 × 3 একই না আলাদা? তার ডিভাইজার ইন্টু কোশিয়েন্ট আর কোশিয়েন্ট ইন্টু ডিভাইজার একই না? প্রশ্ন ঘোরানো আছে তো, হ্যাঁ কি না? ভেরি গুড। এটা কিন্তু বুঝে করতে হবে, প্রশ্নটা একটু ঘুরিয়ে দিয়েছে। তা সেই জন্য আমি বারবার বলি বুঝে 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 করতে হবে, দেখবে বুঝে বুঝে যখন করবে তখন সব পারবে। সেই জন্য বলি যখন যা করবে সবটা বুঝে 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 পড়বে, দেখবে সব পারবে, বোঝা দরকার আছে খুব। আচ্ছা দেখো পরেরটা আসছি, ভালো করে দেখো। এর পরের প্রশ্নটা কি দিয়েছে, যে সাম মাইনাস, এখানে মাইনাস, সাম মাইনাস ড্যাশ ইকুয়াল টু বিগার নাম্বার, মানে টোটাল থেকে কি মাইনাস করলে বড় নাম্বার পাবো। তো টোটাল ধরো দুটো নাম্বারের টোটাল হচ্ছে 10, 10 থেকে কি মাইনাস করলে আমরা বড় নাম্বার পাবো, ধরো 8। তো দেখো 10 থেকে 2 মাইনাস করলে 8 পাবো। 10 থেকে 2, তা 2টা কি? এটা তো সাম, এটা তো ভালো করে বোঝো, এটা তো বিগার নাম্বার বা বড় নাম্বার, গ্রেটার নাম্বার। তাহলে যেটা পেলাম সেটা কি, স্মলার নাম্বার না স্মলার নাম্বার? তাহলে ভালো করে বোঝো, সাম থেকে যদি আমরা স্মলার নাম্বার মাইনাস করি, সাম মানে হচ্ছে টোটাল, টোটাল থেকে যদি আমি স্মলার নাম্বার মাইনাস করি, ধরো তুমি আর আমি মিলে 10টা রসগোল্লা খেয়েছি। এবার দেখো আমি খেয়েছি, আমি যেহেতু বড়, আমি 8টা খেয়েছি, তাহলে তুমি কটা খেয়েছো? তা 10 থেকে 8 মাইনাস করলে 2, তা 2টা কি, স্মলার নাম্বার। তাহলে সাম থেকে স্মলার নাম্বার মাইনাস করলে বিগার নাম্বার পাওয়া যায়, বড় নাম্বার বা গ্রেটার নাম্বার পাওয়া যায়। এটা ফর্মুলা, এটা মুখস্থ করতে হবে বুঝে বুঝে, এই হলো। এবার দেখো ডি ডি নম্বরটাও একটা ফর্মুলা। দেখো অ্যাডিশন বা সাম বা টোটাল একই, অ্যাডিশন যার নাম তার নাম সাম, তার নাম টোটাল। তার থেকে যদি 1 নাম্বার মাইনাস করি তাহলে আদার নাম্বার পাবো, আদার নাম্বার বা অ্যানাদার নাম্বার। দেখো ধরো ভালো করে বোঝো, ধরো তুমি আর আমি 10টা রসগোল্লা খেয়েছি, 10টা রসগোল্লা খেয়েছি। এবার আমি যদি খাই 8 পিস, তাহলে তুমি কটা খেয়েছো? 10 থেকে 8 মাইনাস করে দুটো খেয়েছো, সেই দুটো হচ্ছে অ্যানাদার নাম্বার বা আদার নাম্বার। তাহলে অ্যাডিশন থেকে যদি 1 নাম্বার মাইনাস করি তাহলে আমরা অ্যানাদার নাম্বার বা আদার নাম্বার পেয়ে যাই, এটা একটা ফর্মুলা। বোঝা গেছে এই পর্যন্ত? ইয়েস অর নো, হ্যাঁ কি না? আচ্ছা এবার দেখো, এবার হচ্ছে 80 পয়সা আছে, 80 পয়সা আছে, তাকে টাকা করতে হবে। দেখো পয়সাকে টাকা করতে গেলে 100 দিয়ে ডিভাইড করতে হয়, 100 দিয়ে ভাগ করতে হয়, এগুলো তো শেখানো হয়েছে। এই ধরো একটা বোঝাই, ধরো পয়সাকে টাকা করতে গেলে 100 দিয়ে ডিভাইড করতে হয়, তাহলে 1-এর পরে 00, তাহলে কি হয়, ডেসিমেলটা 2 ডিজিট আগে চলে যায়। এই যে ডেসিমেল নেই মানে কোথায় থাকে, পিছনে থাকে, সেখান থেকে 2 ডিজিট আগে চলে যায়। রুপিস করতে গেলে 100 দিয়ে ডিভাইড করতে হয়, এই যে রুপিস বা টাকা, তাহলে এই হয়ে গেল 0.80। তাহলে পয়সা থেকে টাকা করতে গেলে মনে রাখবে ডেসিমেল 2 ডিজিট আগে চলে যায়। এই দেখো এখানে পয়সা আছে, টাকা করতে গেলে ডেসিমেল 2 ডিজিট আগে চলে গেছে। এই দেখো পয়সা আছে, রুপিস করতে গেলে ডেসিমেল 2 ডিজিট আগে চলে গেছে। পয়সা থেকে রুপিস করতে গেলে ডেসিমেল 2 ডিজিট আগে চলে যায়। এবার দেখো এইচ, দ্য সাম অফ 2 নাম্বারস। তো এটা খুবই সহজ বাচ্চাদের অঙ্ক, কিন্তু বুঝতে হবে, না বুঝলে পারবে না। দ্য সাম অফ 2 নাম্বারস, দুটো নাম্বারকে যোগ করি আমরা, কি হয়, তাকে অ্যাডিশন বলে। দেখো কত সহজ প্রশ্ন, কিন্তু না বুঝলে হবে না। দেখেছো, দ্য সাম অফ 2 নাম্বারস, তাকে আমরা অ্যাডিশন বলি। এবার পরেরটা দেখো, আই আর জে ইন্টেলিজেন্স থেকে, এই দুটো প্রশ্ন ইন্টেলিজেন্স থেকে। ইন্টেলিজেন্স থেকে আজকে তোমাদের প্রশ্ন করেছি আগে, কিছুক্ষণ আগে।
8টা মতো করিয়েছি, আবার এই দুটো হচ্ছে, 10টা হলো টোটাল। তাহলে ইন্টেলিজেন্স থেকে দেখো, দেখো ভালো করে দেখো, 15, 30, 45, 60, 75, ভালো করে দেখো সব 15-এর টেবিল। 15 2-এ 30, দেখো আবার 15 3-তে 45, 15 4-এ 60, 15 5-এ 75, দেখো তারপরে 90 হয়ে গেল। তো সেই জন্য একটু বুঝে বুঝে করতে হবে, দেখবে পারবে। এদের মধ্যে রিলেশনটা খুঁজতে হবে। তার পরেরটা দেখো, দেখো ভালো করে, 4 থেকে 8 হয়েছে, 8 থেকে 16, একটু ভালো করে বোঝো। 4 2-এ 8, আবার দেখো 8 2-এ 16, আবার দেখো 16 2-এ 32, তাহলে এবার হবে 32 2-এ 64। সবাইকে দেখো 2 দিয়ে ইন্টু করতে হচ্ছে। 4-কে 2 দিয়ে ইন্টু করলে 8 হয়, দেখো 4-কে 2 দিয়ে ইন্টু করলে 8 হয়, আবার 8-কে 2 দিয়ে ইন্টু করলে 16 হয়, 16-কে 2 দিয়ে ইন্টু করলে 32 হয়, তাহলে 32-কে 2 দিয়ে ইন্টু করতে হবে, 64 হবে। তাহলে এখানে হবে 64। বলো, যে প্রশ্নটা তোমাদের দিয়েছিলাম আমি, একটা ছোট্ট স্যাম্পল প্রশ্ন, ফিল ইন দ্য ব্লাঙ্কস বলে, এই প্রশ্নটা কি মাথা ঢুকেছে এবার? ইয়েস অর নো, হ্যাঁ কি না? Yes, sir. Yes, sir.